শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 10:30। আজ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। প্রতিদিনের মতো রিজু চলে গেছে স্কুল, রিজুর বাবা চলে গেছে অফিস, আর আমার মাও চলে গেছে বাড়িতে। কারণ মা অনেক দিন ছিল আমাদের বাড়িতে, তো কীর্তন হয়, অষ্টপ্রহর হয়, তো সেই জন্য বাড়িতে মাকে যেতেই হবে। মা গেল আর মাকে নিয়ে গেল আমার ভাগ্নে, ও চলে গেছে বাড়িতে। যার জন্য আজকে সকালটা এতটাই খারাপ লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা একদম। এখন আমি আর আমার দিদি আছি ঘরে, তাছাড়া তো কেউ নেই না। এতদিন একসাথে সবাই ছিলাম, এত লোক ছিল বাড়িতে, যার জন্য আজকে আর ভালো লাগছে না। যাই হোক, দেখো আমার ঘরগুলো কি নোংরা হয়ে আছে। আসলে অফিস যাওয়ার পরে, স্কুলে যাওয়ার পরে এরকমই থাকে। আর এই যে আমার গোপাল সোনাদের দেখে নাও, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। রিজুর বাবা অফিস যাওয়ার আগে পুজো দিয়ে গেছে। চলো এবার দেখি দিদি কি করছে। এই যে দিদি এখানে বসে মোবাইল দেখছে, ও এখন ব্যায়াম করবে, যার জন্য এখানে বসে আছে। আর আমি যাব আমার কাজে, আমার কিছু কাজ আছে, মানে ঘরগুলো গোছাতে হবে, সেই কাজগুলো চটপট চলো করে নিই। ঘরগুলো আমার গুছানো হয়ে গেছে, খুব পরিপাটি করে যে গুছিয়েছি তা নয়, মোটামুটি করে গুছিয়ে রেখেছি। আজ মা চলে গেছে, তোমাদেরকে তো বললামই, যার জন্য ভীষণ খারাপ লাগছে। এতদিন মা ছিল, পিসি ছিল, আমার ভাগ্নেও এসেছিল আবার। তো ওরা চলে যাওয়ার পর এত ফাঁকা লাগছে না বাড়িটা। দিদি ব্যায়াম করলো, ব্যায়াম হয়ে গেছে, এবার আমরা দু বোন মিলে বসে গল্প করছি। আমার রান্না হয়ে গেছে আগেই, আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, এবার আমি বসে ওর সাথে গল্প করছি। গল্প করতে করতে দেখো আমার কাপড়গুলো কাচা হয়ে গেছে। আমি কাপড়গুলোকে এখন মেলে দেব বারান্দায়। আজ আর ছাদে মেলবো না, বারান্দাতেই মেলে দেব, কারণ রোদ উঠেছে খুব। এখানে তো একটু পরে রোদ চলে আসবে, যার জন্য এখানে শুকিয়ে যাবে। সবগুলো জামা কাপড় তারের মধ্যে মেলা যাবে না মনে হয়, জায়গা হবে না, যার জন্য আমি একটা কাপড় আনতে গেলাম। এই যে একটা তোয়ালে নিয়ে এসেছি ভিজিয়ে, এটা দিয়ে আমি গ্রিলগুলো মুছে নেব একটু। অনেক দিন থেকে বারান্দায় তেমন কাপড় মেলা হয় না, ছাদেই মেলা হয়, যেহেতু মা ছিল, পিসি ছিল, তো ছাদে কাপড় মেলতাম। আজ ভাবলাম অল্প কাপড় আছে, বারান্দাতেই মেলে দিই, কিন্তু এই গ্রিলগুলো না অনেক দিন থেকে মোছা হয় না, তো দেখো ধুলো পড়ে গেছে। তো আমি সেটাই একটু মুছে নিলাম, মুছিয়ে নিয়ে এবার গ্রিলের মধ্যে কাপড়গুলো মেলে দেবো। গ্রিলের মধ্যে তাড়াতাড়ি রোদ পড়ে, তো যার জন্য কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কাপড়গুলো মেলে দিয়ে আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো এই যে আমার গোপাল সোনারা বসে আছেন। সকালবেলা একবার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি দুপুরের পুজো দেব। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, পাশের বাড়ির দিদি আমাকে ডেকে এই ফুল দুটো দিয়েছে গোপাল সোনাদেরকে দেওয়ার জন্য। দেখো কি সুন্দর লাগছে দেখতে। গোপাল সোনাদের সেবা দেওয়া হয়ে গেছে, আর ফুল দুটো না আমি দুই গোপাল সোনার চরণেও দিয়ে দিয়েছি। দেখো কত ভালো লাগছে দেখতে। আমি এবার চলে এলাম রান্নাঘরে। দেখো আমার সব রান্না কিন্তু সকালে হয়ে গেছিলো, শুধু ডিমের ঝোলটা করার বাদ ছিল, সেটা আমি এখন করে নিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, আমাদের দুপুরের খাবারও খাওয়া হয়ে গেছে, আর রিজু এখন এলো স্কুল থেকে। অন্য সময় না রিজু স্কুল থেকে এলে তারপর একসাথে আমরা ভাত খাই দুপুরের। কিন্তু এখন তো দিদি আছে, ও যেহেতু অসুস্থ, ওকে তো সময় মতো খেতে দিতে হয়, আর রিজুর স্কুল থেকে আসতে না অনেকটাই দেরি হয়ে যায়। আর দিদিকে যদি আমি বলি যে তুই আগে খেয়ে নে, ও একা খেতে চায় না, যার জন্য ওর সাথে আমিও খেয়ে নিই। আর রিজু স্কুল থেকে এখন এলো, ওকে এখন আমি খাইয়ে দেবো। রিজুর ভাত খাওয়া হয়ে গেছে, ও এখন এখানে বসে দেখবে টিভি, আর টিভি দেখতে দেখতে ও খেতে চাইলো রসগোল্লা।
রিজুকে রসগোল্লা দুটো দিয়ে আমি এখন করব বিশ্রাম, আর তোমাদের সঙ্গে দেখা করছি আবার সন্ধ্যের সময়। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমার সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে। এবার আমি যাব রান্নাঘরে, রিজুকে দুধ দিতে হবে আর আমরা খাবো চা। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এসেছি রান্নাঘরে। এই যে একপাশে দুধ আমি বসিয়ে দিয়েছি আর অন্যদিকে করে নেব চা। এই যে দেখো দুধ বসিয়ে দিয়েছি। রিজুকে আমি খেতে দিয়ে দিব আগে, কারণ ও টিউশন পড়তে যাবে। ওকে খেতে দিয়ে তারপর আমি দিদিকে আবার ছানা বানিয়ে দেব। দিদি একটু আগেই ঘুম থেকে উঠলো। দেখো ও কাল রাতে না বেশি ঘুমোতে পারেনি, তাই আজকে দুপুরটা ওকে বললাম যে একটু শুয়ে ঘুমানোর চেষ্টা কর, তো বিকেলের দিকে ঘুমিয়েছিল। রিজুকে এই যে দুধ হরলিক্সটা আমি দিয়ে দেবো, আর দিদি বলছে যে জামা কাপড়গুলো আমাকে দে, আমি এখানে বসে বসে ভাঁজ করে দিই। তো দিদিকে কাপড় জামাগুলো আমি বিছানায় দিয়ে দিলাম, ও ওখানে বসে ওগুলো গুছিয়ে নিচ্ছে। ওই যে দেখো রিজুকে এইদিকে দেখো আমি কাপের মধ্যে দুধ দিয়েছিলাম, সেটা এতটাই গরম ছিল যে ও খেতে পাচ্ছে না, তাই আবার একটা বাটি নিয়ে এসে সেটার মধ্যে ঢেলে আমি ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করছি। এইদিকে দেখো রিজুর বাবাও চলে এসেছে অফিস থেকে, রিজুকে নিয়ে এখন টিউশনে পড়তে দিতে যাবে, আর আমি এই জন্য তাড়াতাড়ি করে দুধটা ঠান্ডা করে রিজুকে খাইয়ে দিচ্ছি। এবার আমি চলে এলাম রান্নাঘরে। দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, আমি এখন ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আবার এই ঘরে এলাম। দেখো দিদি করছে ব্যায়াম, আর আমার শাশুড়ি মা এসেছেন, দিদির সঙ্গে বসে বসে গল্প করছেন। ওই যে মা আজকে থাকবেন আমাদের এখানে। আমি রান্নাটা বসিয়ে দিয়ে আবার চলে এলাম ঠাকুর ঘরে। গোপাল সোনাকে শয়ন দিতে হবে, কারণ এখন যদি গোপাল সোনাকে শয়ন না দিই তাহলে রান্নার আবার দেরি হয়ে যাবে। আর এই যে দেখো ফুল এনে রেখেছে, সরস্বতী পুজো আছে যেহেতু কাল, তাই ফুলগুলো আগের দিনই এনে রেখে দিয়েছে। এবার আমি তাড়াতাড়ি করে গোপাল সোনাদেরকে শয়নে দিয়ে দেবো। দেখো আমার গোপাল সোনাদের শয়নে দেওয়া হয়ে গেছে, আর ঠাকুর ঘরের পর্দাটা আমি নামিয়ে দিয়েছি, কিন্তু পুরোটা ঢেকে দেইনি, মানে বন্ধ করে দেইনি, কারণ ওই যে ধূপকাঠি জ্বলছে ওটা নিভে যাবে, তারপর আমি ঠাকুর ঘরের পর্দা নামিয়ে দেবো। আর এবার আমার ডাল হয়ে গেছে আর ভাতটাও প্রায় হয়ে এসেছে। আর এখন আমি যাব রিজুকে একটু ওষুধ দিতে। রিজুর না প্রচণ্ড সর্দি লেগেছে, সাথে কাশি। কাল আবার যেতে হবে স্কুলে, যার জন্য তাড়াতাড়ি করে ওষুধ দিয়ে ঠিক করার চেষ্টা করছি। আর বন্ধুরা আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই যে রিজু সরস্বতী পুজোর দিন যে পরবে পাঞ্জাবি, সেই পাঞ্জাবি আনা হয়েছে। কাল পরবে, এটা আজ আনা হয়েছে। এই যে দেখো ওর বাবাই পছন্দ করে নিয়ে এসেছে। আর এই পাঞ্জাবিটা দেখাতে দেখাতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব বন্ধুরা। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।